আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে হচ্ছে তোমাদের ৬৩ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো ৬৩ নাম্বার পৃষ্ঠায় দেখো এখানে কিছু ঐকিক বা অঙ্ক দেওয়া আছে। এখানে খালি কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো করব। ৩ নাম্বারটা দেখো। ২৫ কেজি চালের দাম হচ্ছে আমাদের ২২৭৫ টাকা। ঠিক আছে? এবং ৩ কেজি চালের দাম কত? তার মানে আমাদের কি করতে হবে? আ এটা হচ্ছে প্রথমে গুণ করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে আরকি। ঠিক আছে? ভাগ করে দেন হচ্ছে ওটা যে ফলাফলটা পাবো ওটা হচ্ছে গুণ করতে হবে। ১ কেজির দাম ৩ কেজি চাল আবার যেটা পাবো আরকি ওটার সাথে আবার ৩ গুণ করতে হবে আরকি। তাহলে ৩ কেজি চালের দাম পেয়ে যাবো আরকি। আচ্ছা, তো চলো এই অঙ্কটা হচ্ছে আমরা করে দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো এটা কিভাবে করি। প্রথমেই আমাদের যেটি দেওয়া আছে ২৫ কেজি চালের দাম হচ্ছে ২২৭৫ টাকা। তাহলে ১ কেজি চালের দাম কত হবে? ১ কেজি চালের দাম তুমি ভাগ করতে এটা ভাগ করতে হবে আরকি। ২২৭৫ থেকে ২৫ এটা ভাগ করতে হবে। ভাগ করলে হবে আমাদের ৯১, ৯১ টাকা। এটা কিন্তু ১ কেজি চালের দাম পেলাম। কিন্তু আমাদের তো দরকার ৩ কেজি চালের দাম। তার মানে ৯১ এর সাথে ৩ এটা হচ্ছে গুণ করতে হবে। তো সুতরাং ৩ কেজি চালের দাম ৯১ গুণ হচ্ছে ৩, ২৭৩ টাকা। উত্তর ২৭৩ টাকা। বুঝতে পারছো? এখানে প্রথমে আমাদের বলছে ২৫ কেজি চালের দাম ২২৭৫ টাকা। তাহলে ৩ কেজি চালের দাম কত? তাহলে আমাদের প্রথমে ১ কেজি চালের দাম বের করলে ওই যেটা পাবো যে টাকাটা ওটার সাথে ৩ গুণ করলেই আমরা পেয়ে যাব। যেমন দেখো ১ কেজি চালের দাম এত টাকা। তার মানে এটা তোমাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে হয় ৯১ টাকা। ২২৭৫ কে ২৫ দ্বারা ভাগ করলে হবে ৯১ টাকা। তো সুতরাং ১ কেজি চালের দাম ৯১ টাকা। তো ৩ কেজি চালের দাম কত হবে? অবশ্যই ৯১ এর সাথে ৩ গুণ করতে হবে। তাহলে ২৭৩ টাকা। উত্তর ২৭৩ টাকা। ৪ নাম্বারটা দেখো কি বলছে আমাদের। কোন সংখ্যাকে যদি ৩৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়, ওই সংখ্যাটি কত? এখানে আমাদের বলছে যে ভাগফলটা হবে ৩৪ এবং ভাগশেষ আবার ৩ থাকতে হবে। ওইটা কোন সংখ্যাটা? তো তোমাকে কিভাবে করতে হবে? যে ৩৪ এর সাথে ৩ গুণ করব এবং প্লাস হচ্ছে ১০ ১০ দিব। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো ৩৪ গুণ ৩ দিলে ১০২ এবং প্লাস হচ্ছে ১০ তার মানে ১১২। তো সংখ্যাটি হবে ১১২। ১১২কে তুমি যদি করো ভাগ করো দেখবা ভাগফল হবে ৩৪, ভাগশেষ না, ভাগফল হবে ৩, সরি, ভাগফল হবে ৩ এবং হচ্ছে ভাগশেষে আমাদের ১০ থাকবে। তো এটা কিভাবে করলাম? ৩৪ সাথে প্রথমে এই ৩৪ এর সাথে আমি এবারে এই ৩৪ এর সাথে প্রথমে হচ্ছে ৩ গুণ করবা, এই যে ৩ গুণ করবা ১০২ হবে। আবার যোগ দিবা কত? এই যে ১০। তাহলে কত হবে? ১১২। তাহলে সুতরাং সংখ্যাটি পেয়ে গেলাম ১১২। ৫ নাম্বারটা দেখো। ১ ডজন কমলার মূল্য হচ্ছে ৩১২ টাকা হলে ২৫টি কমলার মূল্য কত? ঠিক আছে? তার মানে প্রথমে একটার দাম বের করলেই পরে হচ্ছে আমরা ২৫টির সাথে গুণ করে দিব, তাহলেই পেয়ে যাব। তাহলে ৩১২ এটা ভাগ দিব কত দিয়ে আমরা? ৩১২ কে হচ্ছে ভাগ দিব ১২ দিয়ে। গুণ হচ্ছে ২৫। ঠিক আছে? তাহলে দেখো আমরা কত পাই? ২৬। ২৬ গুণ হচ্ছে ২৫। ৩১২ কে যদি আমরা ভাগ করি ১২ দিয়ে তাহলে আমরা ২৫ পাই। ২৬ পাই। ২৬ দিয়ে গুণ দিব হচ্ছে ২৫ কে। তাহলে ৬৫০ টাকা। উত্তর ৬৫০ টাকা। এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো। নিচের গাণিতিক বাক্যর জন্য গল্প তৈরি করি। এখানে দেখো ৫৬২৫ ভাগ হচ্ছে ২৫ গুণ ৫। এটাকে গাণিতিক বাক্য কিভাবে তৈরি করব? এখানে তুমি এভাবে লিখবা এক ১০০ ১১,০০০ ১১২৫ আর কি। খালি করে লিখবা ১১২৫ ১১২৫ খালি করে লিখবা। এভাবে লিখবা গাণিতিক বাক্যটা। তৈরি করে আবার হিসাব করে দিতে পারো। যেমন আমরা গল্পটি এভাবে তৈরি করতে পারি যে ২৫ ডজন কমলার দাম ৫,৬২৫ টাকা হলে ৫ ডজন কমলার দাম কত? হিসাবটা এভাবে, এটার সাথে ২৫ ভাগ গুণ হচ্ছে ৫। তাহলে ভাগ করলে তো হয় ২২৫ এবং এটার সাথে ৫ যদি আমরা গুণ করি তাহলে দেখো ১,১২৫। উত্তর কত হবে? ১,১২৫। ঠিক আছে? গল্প তৈরি করা সহ তোমাদেরকে সমাধানটা দেখিয়ে দিলাম। তো এই ছিল ৬৩ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।